আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার নাম মোহাম্মদ মুবাসসিরুল ইসলাম রাবিত এবং আজকে আমার সাথে আছে আমার বড় ভাই মোহাম্মদ মোসাব্বিরুল ইসলাম রওনাক। তো আজকে আমাদের প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, আমাদের দিনে রাতে যদি 12 রাকাত সুন্নাত সালাত আদায় করি তাহলে জান্নাতে একটি ঘর পাওয়া যাবে। তো এই 12 রাকাতের বর্ণনা দাও, মানে কখন, কোন ওক্তে কত রাকাত? ফজরের আগে 2, জোহরের আগে 4 এবং পরে 2, মাগরিবের পরে 2 এবং এশার পর 2। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই 12 রাকাত সুন্নাত সালাত আদায় করার নিয়ম। এরপর এটা হাদিস উল্লেখ করা আছে জামে তিরমিজিতে, হাদিস নাম্বার 415, ওখানে আছে এটা। এরপরের প্রশ্ন সেটা হচ্ছে, মসজিদে প্রবেশ করার পর কত রাকাত সালাত আদায় করা গুরুত্বপূর্ণ? 2 রাকাত সালাত আদায় করা গুরুত্বপূর্ণ। মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত সালাত আদায় করা গুরুত্বপূর্ণ। এটা আছে সহিহ বুখারী হাদিস নম্বর 444 এবং 1163, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে তখন সে যেন 2 রাকাত মানে তাহিয়াতুল মসজিদ আদায় না করে যেন না বসে, অর্থাৎ 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসতে হবে। অর্থাৎ এই তাহিয়াতুল মসজিদ বা দুখরুল মসজিদ যেটা বলা হয় আমাদের সমাজে, এটা হচ্ছে 2 রাকাত এবং এটা পড়া গুরুত্বপূর্ণ। মসজিদে ঢুকলে পড়তে হবে, এটা মসজিদে ঢুকলে পড়তে হবে, অর্থাৎ মসজিদে ঢুকে বসা যাবে না, আগে পড়তে হবে তারপরে বসতে হবে, অথবা আপনি দাঁড়িয়ে থাকবেন। এরপরের প্রশ্ন সেটা হচ্ছে যে জুম্মার খুতবা চলাকালীন এই তাহিয়াতুল মসজিদ অর্থাৎ মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত, এটা কি আমরা পড়তে পারবো? মানে জুম্মা খুতবা চলছে ওই সময় কি আমরা পড়তে পারবো? হ্যাঁ, অবশ্যই পড়তে পারবো। হ্যাঁ, এটা অবশ্যই পড়তে পারবো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পড়তেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নম্বর 930 এবং 931, যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। এই সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তুমি কি সালাত আদায় করেছো? তখন সে ব্যক্তি বলল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উঠো, 2 রাকাত আদায় করো তারপরে বসো। অর্থাৎ দেখুন কতটা গুরুত্বপূর্ণ যে মসজিদের খুতবা চলছে, এমনকি যেমন তেমন ব্যক্তি না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিচ্ছেন, ওই সময় এক ব্যক্তি প্রবেশ করলো, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 2 রাকাত পড়ে তারপর বসো। কিন্তু আমাদের সমাজে এটার গুরুত্ব দেওয়া হয় না। এবার 4 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে যে মসজিদের খুতবা চলছে, জুম্মার খুতবা চলছে, এর সময় পাশে কোনো ব্যক্তি কথা বলছে। এখন আমি যদি তাকে বলি যে চুপ করো, তাহলে চুপ করো কথা বলাটা কি? অনর্থক কাজ। হ্যাঁ, এটা উল্লেখ করা হচ্ছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 934, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খুতবা চলাকালীন তুমি তোমার পাশের সাথীকে যদি বলো যে চুপ থাকো, তাহলে তুমি একটা অনর্থক কাজ করলে। অর্থাৎ জুম্মার খুতবা চলাকালীন কেউ যদি কথা বলে তাকেও আমি বলতে পারবো না যে চুপ থাকো। এতটা গুরুত্বপূর্ণ খুতবা। এরপর 4 নম্বর প্রশ্ন হলো, এরপর সর্বশেষ প্রশ্ন আজকের, সেটা হচ্ছে যে আমাদের সমাজে দেখা যায় যে অনেকে বলে যে জুম্মার খুতবা চলাকালীন সময় কোনো ধরনের সালাত আদায় করবেন না, হ্যাঁ, সুন্নতের নিয়ত বাঁধবেন না, বা অনেকে লালবাতি টাঙিয়ে দিয়ে বলে যে এই লালবাতি চলাকালীন সুন্নতের নিয়ত বাঁধবেন না, বা এরকম আর অনেক কিছু আছে। তো এগুলোর হুকুম কি? এগুলো সব বিদাত এবং সুন্নাত বিরোধী কাজ। হ্যাঁ, এগুলো হচ্ছে বিদাত, প্রত্যেক বিদাত। আর বিদাত কেন এগুলো? কারণ এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বলেননি। আর সুন্নাত বিরোধী কীভাবে? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ব্যক্তি খুতবা চলাকালীন সময়ও, জুম্মার খুতবা চলাকালীন সময়ও সালাত আদায় করবে 2 রাকাত, কিন্তু এরা বলছে যে না, আপনি পড়তে পারবেন না, তার এটা সুন্নাত বিরোধী। আর বিদাত কেন? কারণ এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈন কেউ করেননি, এই জন্য এগুলো বিদাত। আর বিদাত কেন বর্জনীয়, এ ব্যাপারে আমার একটি বই আছে, সেটা আপনারা অনেকেই জানেন। আর এই বইয়ের আপডেট ভার্সন ইনশাল্লাহ আসবে 2027-এর দিকে, এবং সেখানে সব মানে এভরিথিং, যত সমাজে যত ধরনের বিদাত আছে সবগুলোকে উল্লেখ করা হবে ইনশাল্লাহ। তো সব আমার জন্য দোয়া করবেন আর বিদাত থেকে সাবধান, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাত গুমরাহি এবং প্রত্যেক গুমরাহের পরিণাম জাহান্নাম। এই হাদিসটি উল্লেখ করে সুনান নাসাঈতে হাদিস নাম্বার 1578, 1581। তো আজকে বিদায় নিচ্ছি, সব আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।